আজকের ভিডিওটিতে দেখাবো একটা সয়েললেস মিডিয়া সবজি গাছের জন্য কি করে প্রস্তুত করতে হয়। এটাতে আমি কোনো মাটি ব্যবহার করব না। আসলে এই ভিডিওটা অনেক দিনের রিকোয়েস্ট ছিল, আমি আজ করব কাল করব করে সময় পাচ্ছিলাম না, তো আজকে করে দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই দেখবেন। তো সয়েললেস মিডিয়াতে প্রথমেই জানি যে কোনো মাটি আমরা ব্যবহার করব না, তো তার বদলে আমরা কি কি ব্যবহার করব চলুন দেখে নিই। এটা হচ্ছে কোকোপিট। কী করে কোকোপিট বানাতে হয় তার ভিডিও আমি আগেই দেখিয়েছি আমার চ্যানেলে। কোকোপিট লাগবে 1 ভাগ। এটা হচ্ছে ধানের তুষ, সেটা হচ্ছে ধানের খোসা, এটা লাগবে 1 ভাগ। 1 ভাগ ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। কেঁচো সারটা দিচ্ছি কারণ যেহেতু মাটির মধ্যে অনেক মিনারেলস থাকে, কিন্তু এখানে যেহেতু আমি কোনো মাটি ব্যবহার করছি না, তাই কেঁচো সারটা আমি অবশ্যই এতে দেবো। তো 1 ভাগ কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট, 1 ভাগ গোবর সার। তো গোবর সার যদি না থাকে তো আপনারা 2 ভাগ ভার্মিকম্পোস্ট নিতে পারেন। তো এইবার মাটিটা আমি প্রস্তুত করছি। 1 ভাগ কোকোপিট আমি দিয়ে দিলাম। এইবার এতে সমপরিমাণ ওই ধানের খোসা দিয়ে দিচ্ছি। যারা শহরে থাকেন তারা অনেকেই হয়তো ধানের খোসা নাও পেতে পারেন। যদি না পান তাহলে তার বদলে বাদামের খোসা বা যে কোনো সয়েললেস মিডিয়া ব্যবহার করতে পারেন, বা ধানের খোসা পেয়েও যেতে পারেন, কোনো নার্সারিতে খোঁজ করতে পারেন বা কোনো রাইস মিলে গিয়ে তার খোঁজ করতে পারেন, অবশ্যই পেয়ে যাবেন। আমি যেহেতু গ্রামে থাকি তাই এটা পাওয়া আমার কাছে কোনো বড় কথা নয়। তো 1 ভাগ ধানের খোসা, ভাগ ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার, 1 ভাগ গোবর সার। গোবর সার কিন্তু একদম মিনিমাম 6 মাস পুরনো পচানো গোবর সার হতে হবে, কাঁচা গোবর সার ব্যবহার করব না। এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেলে এইবার আমি এটা কোনো টবে ব্যবহার করতে পারি। আমি এখন টব ব্যবহার করছি না, পলি ব্যাগে ইউজ করব। আপনারা চাইলে টবে কোনো সবজি গাছ বা ফুলের গাছ, যে কোনো গাছ এই মাটিতে লাগাতে পারেন। তো আমি এখন এতে ধনে পাতা লাগাবো। প্রথমে মাটিটা ভালো করে ফিল করছি পলি ব্যাগের মধ্যে। ধনে পাতার বীজ এগুলোকে আমি কিছুটা অর্ধেক অর্ধেক করে নিয়েছি, ভালো করে ক্রাশ করে নিয়েছি। এটা না করলেও হবে, গোটা গোটাও দেওয়া যায়। সব থেকে ভালো হয় যদি একদিন ভিজিয়ে রাখা যায়। আমি এখন শুকনো অবস্থাতেই দিয়ে দিচ্ছি উপর এই সয়েললেস মিডিয়ার উপর দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ দেবেন, কারণ যদি কিছু সিডস জার্মিনেট না হয় তো বাকিগুলো হয়ে যাবে। আশা করা যায় যে সবগুলোই জার্মিনেট হয়ে যাবে। এইবার এর উপর আমি উপর ভার্মিকম্পোস্টের একটা লেয়ার দিয়ে দেবো, বা কোকোপিটেরও লেয়ার দেওয়া যেতে পারে। ওই 1 ইঞ্চির মতো লেয়ার দিলেই হবে, বেশি মোটা করব না লেয়ারটা, নাহলে আবার সিড জার্মিনেট হবে না। এই সয়েললেস মিডিয়া বা কোকোপিটের একটা বিশেষত্ব হলো এটা প্রচুর পরিমাণে জল হোল্ড করতে পারে নিজের মধ্যে। তাই যদি একদিন আমরা জল দিই, 4-5 দিন বা 1 সপ্তাহ নিশ্চিন্ত থাকে, কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই এতে বেশি পরিমাণে আমরা জল দেবো না, উপর একটা হালকা জলের লেয়ার স্প্রে করে দেবো, যাতে সিডগুলি ভালোভাবে জার্মিনেট হয়। তো এই ছিল আমার আজকের সয়েললেস মিডিয়া তৈরির পার্ট 2 ভিডিও। এর পার্ট 3 ভিডিও আমি আবার বানাবো অন্য একটা প্রসেস অ্যাপ্লাই করে, এবং এরও একটা আপডেট দেবো কীভাবে ধনে পাতাগুলি অঙ্কুরিত হয় এবং কিভাবে আস্তে আস্তে গ্রো করে, তার একটা ডে ওয়াইজ ভিডিও আমি আপলোড করব। আর একটা কথা বলে রাখি, যারা সয়েললেস মিডিয়া ইউজ করেন তাদের ক্ষেত্রে বলছি, আপনারা কিন্তু জলটা জেনে বুঝে সুঝে ভালো করে দেবেন। কারণ বেশি জল দিলেই কিন্তু আবার যে গাছটা আপনার লাগাবেন সয়েললেস মিডিয়ার মধ্যে সেটা পচে যেতে পারে। কারণ কোকোপিট প্রচুর পরিমাণে জল স্টোর করতে পারে নিজের মধ্যে। তাই মাটি যখনই শুকিয়ে আসবে তখনই কিন্তু জল দেব, নচেত কিন্তু দেব না।
তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।